নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তুরস্ক। এই ক্ষেপণাস্ত্রটি তুরস্ককে প্রতিরক্ষা সক্ষমতার নতুন এক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার ২২ জুলাই ইস্তানবুলে অনুষ্ঠিত IDEF ২০২৫ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় এই যুগান্তকারী ক্ষেপণাস্ত্রটি উন্মোচিত হয়। এটি কেবল আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রই নয়, এটি টাইফুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ। রকেটসান এক বিবৃতিতে জানিয়েছে, টাইফুন ব্লক 4 হল তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ। প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান আরও জানিয়েছে, টাইফুন ব্লক 4 দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে। 7 টনেরও বেশি ওজনের এই নতুন সংস্করণটি বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলী লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। শুধু টাইফুন ব্লক 4 নয়, IDEF মেলায় আরও বেশ কয়েকটি অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্মোচন করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে আকাতা ক্যাপসুল সহ আতমাকা ক্ষেপণাস্ত্র। এটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত আতমাকা জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ করা সংস্করণ, যার পাল্লা ২৫০ কিলোমিটারেরও বেশি। এটি ব্লু হোমল্যান্ডের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে। গোগবোরা ভিজুয়াল রেঞ্জের বাইরের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ১০০ নটিক্যাল মাইলেরও বেশি। এটি মানবজাত এবং মনুষ্যবিহীন যুদ্ধবিমান উভয় প্ল্যাটফর্মেই শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এরেন, এই উচ্চগতির বহুমুখী লোটারিং যুদ্ধাস্ত্রটি ইউএভি, হেলিকপ্টার, স্থল যানবাহন, স্থলভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করে কম গতির বায়ুবাহিত ইউনিট, সাঁজোয়া এবং অসঞ্চিত স্থল লক্ষ্যবস্তু এবং কর্মী বিরোধীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে। রকেটসানের মতে এর উচ্চতর নির্দেশিকা ক্ষমতা, দীর্ঘ সহনশীলতা এবং ১০০ কিলোমিটারেরও বেশি পাল্লা রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী এই প্রতিরক্ষা মেলা ইস্তানবুল ফেয়ার সেন্টার সহ একাধিক স্থানে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ১৭তম সংস্করণে মন্ত্রী, কর্মী প্রধান, কমান্ডার এবং শীর্ষ প্রতিনিধিরা আয়োজন করছেন, যেখানে ৪৪টি দেশ স্টল নিয়ে বসেছে। ৯০০রও বেশি দেশীয় এবং ৪০০রও বেশি বিদেশি ডিফেন্স সংস্থা এই মেলায় তাদের পণ্য এবং প্রযুক্তি প্রদর্শন করছে। তুরস্কের এই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ব সামরিক ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন, এবং প্রতিরক্ষা শিল্পে তুরস্কের এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, সামরিক প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।